হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, বলে নাউজুবিল্লাহ। রক্তে রঞ্জিত হবে মক্কাতুল মুকাররমা। সেই মুহূর্তে ইমাম মাহদী মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি পালিয়ে চলে আসবেন, রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখবে নাকটা খারাপ, আজলাল জাবিহা, কপালটা প্রশস্ত, নাকটা খারাপ, কপাল প্রশস্ত, খুব সাদাও না কালাও না, মাঝামাঝি কালারের। ইমাম মাহদীকে দেখে লোকেরা বুঝে ফেলবে ইনি তো আমাদেরকে নেতৃত্ব দিবে, আগামী মুসলমানদের বিজয়ের সময় চলে এসেছে, বলেন আল্লাহু আকবার। এবং সৌদি আরবে 1979-তে সবাই বলেন 1979-তে হঠাৎ করে সৌদি আরবে একবার একটা সন্ত্রাসী গ্রুপ তারা হঠাৎ করে বলে উঠল, আমার নাম জোহাইমিন, আর আমার শ্যালক তিনি হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, ইনি হচ্ছে ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ। রুকনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে বলল যে এটা হচ্ছে ইমাম মাহদী, তোমরা সবাই তার বায়াত গ্রহণ করো। তো ইমাম মাহদীর বায়াত গ্রহণ করতে বলল, লোকেরা তো আবেগে আপ্লুত হয়ে সব বায়াত গ্রহণ করছে। সৌদি গভর্নমেন্ট একটু পরে আক্রমণ শুরু করলো, টানা 2 সপ্তাহ আক্রমণ চলল। 2 সপ্তাহ আক্রমণের পরে সর্বশেষ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি তার শরীরের ভিতরে গুলি লাগলো। অথচ ইমাম মাহদীকে কোন জালেম যখন আক্রমণ করতে আসবে, মাটি তাকে গিলে খাবে, কেউ তাকে আক্রমণ করতে পারবে না, বলেন আল্লাহু আকবার। সবার কাছে প্রমাণ হয়ে গেল এটা তো ভুয়া ইমাম মাহদী, নাহলে এটারে গুলি করলে গুলি লাগছে কেমনে, ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে তার নেতৃত্ব সেখানে শেষ হলো, বিষাক্ত গ্যাস মারা হলো। ওই গ্যাসের কারণে তারা আত্মসমর্পণ করলো, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। কিন্তু যে ইমাম মাহদী চূড়ান্ত ভাবে আসবে, মাকাম ইব্রাহিম আর রুকনে ইয়ামানিতে দাঁড়ানো থাকবে, লোকেরা দেখেই বুঝবে ইনি ইমাম মাহদী। চারদিকে জুলুম নির্যাতন এতটা ত্রাহি ত্রাহি করবে, মাজলুমানদের কান্না চারদিকে এত ভারী হয়ে যাবে, সবাই বলবে আপনি ইমাম মাহদী, আপনি এখনই আমাদেরকে বায়াত দেন, না হলে আপনার গর্দানে আঘাত করব, তারপরও বায়াত না দিয়ে ছাড়বো না, বলেন আল্লাহু আকবার। গর্দানে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে ছাড়বো না, কোন আল্লাহু আকবার। সময়টা কখন হবে? যখন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা থাকবে না। এখন নেতা আছে? আরো জোরে বলেন, নেতা আছে? এই জন্য জালেমদের চক্রান্ত হচ্ছে। যদি মুসলমান